আমরা আলোচনা করবো অ্যালকিনের নামকরণ নিয়ে। তো একটু আমরা কয়েকটা অ্যালকিন আগে একটু লিখি, একটু দেখো। তো অ্যালকিনে হচ্ছে মূলত 1 নম্বর কার্বনের কোনো সদস্য হয় না। অ্যালকিন শুরু হয় এবং অ্যালকাইন শুরু হয় 2 নম্বর কার্বন থেকে, কিটোন শুরু হয় 3 নম্বর কার্বন থেকে। তো ফার্স্ট হচ্ছে আমরা এটা প্রথম সদস্য পাবো হচ্ছে যে এটা দ্বিতীয় কার্বন যেটা। তো যেহেতু দ্বিতীয় কার্বন তাহলে এখানে যেহেতু কোনো প্রিফিক্স নাই তাহলে সরাসরি কি হবে, এটা রুট ওয়ার্ড, আর রুট ওয়ার্ডের পরে হবে এখানে সাফিক্স। এখন যদি লক্ষ্য করি তাহলে এখানে রুট ওয়ার্ডটা কি, যেহেতু 2 কার্বন, রুট ওয়ার্ডটা কি হবে এখানে ইথ হবে, তাই না? রুট ওয়ার্ড হবে এখানে ইথ, আর এখানে দেখা যাচ্ছে দ্বিবন্ধন। তো দ্বিবন্ধন থাকলে সেটার আমার নামের সাথে আমরা কি লিখি, ইন লিখি, ENE, ইন, এটা সাফিক্স হচ্ছে ইন, এটার নাম হয়ে যাবে ইথেন। বুঝতে পারলাম? এই যৌগটার নাম হচ্ছে ইথেন। এরপর যদি আমরা আরেকটা যৌগ নিই, কার্বন আমরা একটা বৃদ্ধি করলাম, তো কার্বন বৃদ্ধি করে দাঁড়াচ্ছে এরকম, কার্বন বৃদ্ধি করে যৌগটা পাচ্ছি যেটা। এই ক্ষেত্রে যদি নামকরণ করতে চাই আমরা, তাহলে এখানে 3 কার্বনের নাম কি হবে, রুট ওয়ার্ড হবে এখানে প্রোপ, এখানে রুট ওয়ার্ড হবে এখানে প্রোপ, আর এখানে যেহেতু দ্বিবন্ধন তার সাফিক্স কি হবে ইন, এটার নাম হচ্ছে প্রোপিন, এটার নাম হবে প্রোপিন। এবার আমরা কার্বন আরেকটা বাড়াবো, আমরা এখানে কার্বন আরেকটা বাড়ালাম, কার্বন আরেকটা বাড়িয়ে এর নাম এটা আমরা নিলাম হচ্ছে 4 কার্বন, এটা আমরা নিলাম 4 কার্বন এখানে। এবার যদি এটা নামকরণ করতে থাকি তাহলে হচ্ছে এখন কি হবে দেখো, 4 কার্বন যেহেতু, তাহলে 4 কার্বন যখন কি লেখা যায়, বিউট, 4 কার্বন যখন লেখা যাচ্ছে বিউট। তো বিউটের জন্য হচ্ছে আমরা যদি এখন দেখি, এক্ষেত্রে যদি আমরা এখানে যদি আমরা সাফিক্স অ্যাড করি তার নাম কি হবে, বিউট ইন, তাই না? বিউটিন। এখন এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এই দুটা ক্ষেত্রে বন্ধন আসলে সরানোর কোনো এখানে সিস্টেম নাই, মানে এখানে কোনো সুযোগ নাই। বাট এই ক্ষেত্রে আমি চাইলে বন্ধন সরাতে পারবো। বন্ধন সরানোর বিষয়টা কেমন, আমি চাইলে কিন্তু যৌগটা এরকমভাবে লিখতে পারি, চাইলে কিন্তু আমি যৌগটা এভাবে লিখতে পারবো, যে এইভাবে লেখা যাবে। তো যদি লিখি তাহলে এক্ষেত্রে দেখো বন্ধনটা এখন সরে আসছে, বন্ধনটা এখন সরে আসছে এখানে। তো বন্ধন সরে যদি আসে তাহলে এখন দেখো এটা 4 কার্বন ছিল, এটার নাম কি হবে, এটার কিন্তু নাম হবে বিউটিন, এটার নাম হবে বিউটিন। হ্যাঁ, এটার নাম হবে বিউটিন। এখন যদি লক্ষ্য করি এখানে কিন্তু আমার দ্বিবন্ধনটা ছিল দ্বিতীয় কার্বন, আমি যে কোনো দিক থেকে আসি না কেন এটা কিন্তু দ্বিতীয় কার্বন, এটা পড়ে যাবে, যে কোনো দিক থেকে আসলে এটা দ্বিতীয় কার্বন পড়ে যাবে। দ্বিতীয় কার্বন যদি আসে তাহলে এটা নাম আমরা বলবো হচ্ছে বিউটিন 2 বলতে পারি এটাকে আমরা। আর এটাতে দেখা যাচ্ছে এটা প্রথম কার্বন, এটা দ্বিবন্ধন পড়বে, সো এটা বলা যাবে বিউটিন 1 বলা যাবে। এটা হচ্ছে বিউটিন 2, এটা হচ্ছে বিউটিন 1। তার মানে এখানে কিন্তু অবস্থানটা চেঞ্জ হচ্ছে। এখন আধুনিক নিয়ম যেটা, আধুনিক নিয়মে আমরা এভাবে লিখি না, না লিখে আমরা করি কি, আগে আমরা প্রিফিক্স লিখি, তো প্রিফিক্স তো এখানে নাই, রুট ওয়ার্ডের পর আমরা করি কি সাফিক্স লিখি, সাফিক্সের অবস্থান সংখ্যা নাম এই প্যাটার্ন আমাকে ফলো করতে হবে, সাফিক্সের অবস্থান সংখ্যা নাম এই প্যাটার্নটা ফলো করতে হবে। তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে রুট ওয়ার্ডটা কি হবে, রুট ওয়ার্ড হবে এখানে বিউট, আর সাফিক্সের এখানে অবস্থান কত, দ্বিতীয় কার্বন, এটা হবে বিউট 2, আর সাফিক্সের নামটা কি ছিল ইন, এটা হচ্ছে একদম আধুনিক নাম বিউট 2 ইন। আগে লিখা হতো বিউটিন 2 লিখতাম আমরা, বুঝতে পারলাম? তো এটার নাম হচ্ছে বিউট 2 ইন। আর এটা যদি নামকরণ করতে চাই এটা দাঁড়াচ্ছে এখানে রুট ওয়ার্ড বিউট। এখন এখানে আমি সাফিক্সটা পাচ্ছি 1 নম্বর কার্বনে, এটা 1 নম্বর, এই দিক থেকে আসলে আমরা এখানে দ্বিবন্ধনটা আগে পাচ্ছি, এটা 1 নম্বর কার্বন, এটার নাম হবে এটা বিউট 1 ইন। এখন প্রশ্ন হচ্ছে যে এখানে আমরা প্রথম দুটাতে কোনো 1 2 লিখলাম না কেন, এটা তো সরানোর কোনো এখানে উপায় নাই। আমি যদি এটা যদি সরিয়ে এখানে আসি তাহলে এখানে CH3 হবে, এখানে CH2 হবে, একই যৌগ। কিন্তু 3 নম্বর যে সদস্য বিউটিন নিলাম আমরা, এখানে বিউটিনের মাঝখানে দ্বিবন্ধন দিলে কিন্তু একরকম নাম হয়, এটা সাইডে এখানে বা এখানে নাম দিলে, দ্বিবন্ধনটা দিলে অন্য ধরনের নাম হয়। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে মূলত আমাদের তৃতীয় সদস্যতে এসে যদি আমরা অবস্থান চেঞ্জ করে ফেলি নামটা চেঞ্জ হয়ে যায়। এই কারণে একটা বিষয় মাথায় রাখতে হবে যে কোনো সমগোত্র শ্রেণীর প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান উল্লেখ করতে হবে না, বা তৃতীয় সদস্য থেকে অবস্থান উল্লেখ করতে হয়, এটা একটু নোট করো। দেখো যে কোনো সমগোত্র শ্রেণীর প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান উল্লেখ করতে হয় না, যে কোনো সমগোত্র শ্রেণীর প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান উল্লেখ করতে হয় না, যে কোনো সমগোত্র শ্রেণীর প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান উল্লেখ করতে হয় না, তৃতীয় সদস্য থেকে অবস্থান উল্লেখ করতে হয়, তৃতীয় সদস্য থেকে অবস্থান উল্লেখ করতে হয়। যে কোনো সমগোত্রীয় শ্রেণীর প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান উল্লেখ করতে হয় না, তৃতীয় সদস্য থেকে অবস্থান উল্লেখ করতে হয়।
তো এই কারণে কিন্তু আমরা এখানে এবং এখানে অবস্থান উল্লেখ করি নাই। তাহলে ইথিন যেটা, ইথিন আমরা 1 2 এ ধরনের কিছু লেখার সুযোগ নাই, প্রোপেনের ক্ষেত্রে 1 2 এরকম কিছু লেখার সুযোগ নাই। কিন্তু এই বিউটিন থেকে শুরু করে যেগুলো আমরা লিখবো সব জায়গায় তোমাকে অবস্থানগুলো অবশ্যই লিখতে হবে। কথা বুঝতে পারলাম কিনা? তাহলে মূলত যে কোনো সমগত শ্রেণীর প্রথম কি করতে হবে, প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান উল্লেখ করবো না, 3 নম্বর থেকে অবস্থান উল্লেখ করতে হবে। একমাত্র অ্যালকেন হচ্ছে এই নিয়মের ব্যতিক্রম। অ্যালকেন ক্ষেত্রে অবস্থান উল্লেখ করার কোনো সুযোগ নেই। অ্যালকেন বাদে যে কোনো সমগত শ্রেণীর ক্ষেত্রে প্রথম দুটাতে আমরা অবস্থান লিখবো না, পরবর্তী অবস্থান আমাদের লিখতে হবে। তো চলো এখন আমরা একটা উদাহরণ দেখি, একটু খেয়াল করো। আচ্ছা, এবার এই যৌগটা যদি আমরা একটু লক্ষ্য করি, তো এই যৌগটা তো দেখা যাচ্ছে এদিকে আমাদের মূলক মোটামুটি বেশি, কিন্তু আমরা এর আগে বলে আসছিলাম যে যেখানে আমাদের মূলক বা প্রতিস্থাপক থাকবে এবং তার সাথে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে, সেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন প্রায়োরিটি বেশি। তো আমাদের দেখতে হবে দ্বিবন্ধনটা কোন দিক থেকে গেলে আমরা আগে পাচ্ছি। আমাদের লক্ষ্য রাখতে হবে দ্বিবন্ধনটা কোন দিক থেকে গেলে আগে পাওয়া যায়। তো আমরা যদি এদিক থেকে আসি তাহলে আমরা পাচ্ছি 3 নম্বরে, 3 এবং 4 দুটাকে আমরা মাঝামাঝি পাচ্ছি। তো মূলত যেটা কম নাম্বার সেটা আমাকে নিতে হবে। তো 3 আর 4 এর মাঝামাঝি পেলে নিতে হবে 3। এদিক থেকে আসলে আমি পাচ্ছি 2 এবং 3 এর মাঝামাঝি নিতে হবে 2। তাহলে দেখা যাচ্ছে এদিক থেকে আসলে দ্বিবন্ধন পাচ্ছি 3 এ, এদিক থেকে আসলে দ্বিবন্ধন পাচ্ছি 2 এ। সো আমাকে বাম থেকে ডান দিকে যেতে হবে। তাহলে এটা 1 নম্বর কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা হবে 5। যেহেতু এখানে ভিন্ন ভিন্ন ধরনের কার্যকরীমূলক, তাহলে আমাদেরকে ইংরেজি বর্ণমালা ক্রমটা দেখতে হবে। তাহলে এখানে ব্রোমিনের বি, ক্লোরিনের সি এবং মিথাইলের এখানে থাকবে এখানে কি এম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে প্রিফিক্সের আগে কি করতে হবে, অবস্থান সংখ্যা নাম। তো আগে হচ্ছে আমরা এই যে বিটা পাচ্ছি, তাহলে ব্রোমিনটা আগে লিখতে হবে। তাহলে ব্রোমিনের আগে লিখলাম অবস্থান, তাহলে 4। এবং যেহেতু এখানে ব্রোমিন একটাই, সো এখানে অবস্থান, এখানে সংখ্যা লেখার প্রয়োজন নাই। তাহলে অবস্থানের পর সরাসরি কি হবে, এটা নাম লিখতে হবে। নামটা কি হবে, নাম হবে এখানে ব্রোম, এটা হবে 4 ব্রোমো। এরপর দেখা যাচ্ছে যে আমাদের এখানে ছিল হচ্ছে ক্লোরো, তাহলে 3 একটা আমরা ক্লোরো পাচ্ছি। একইভাবে এখানে একটা, এখানে সংখ্যা লেখার প্রয়োজন নয়, নাম লিখতে হবে। অবস্থান পর সরাসরি নাম, তাহলে ক্লোরো, এটা 3 ক্লোরো। এরপর মিথাইল পাচ্ছি 2 একটা, 4 একটা, 2 জায়গায় আমরা মিথাইল মূলক পাচ্ছি। তাহলে এখানে লেখা যায় 2 4। এখন যেহেতু একাধিক পেলাম, তাহলে এবার কি করতে হবে, সংখ্যা লিখতে হবে আমাদের। অবস্থান সংখ্যা নাম, তাহলে অবস্থান লিখে ফেললাম, এরপর লিখতে হবে সংখ্যা। 2টা থাকে তো নাম কি হবে, ডাই। আর এটার নাম কি, নাম হচ্ছে মিথাইল। তো নাম যেহেতু মিথাইল, তাহলে এটার নাম কি হবে, মিথাইল লিখে দিলাম আমরা। তাহলে 2 4 ডাইমিথাইল, বাস প্রিফিক্সের কাজ শেষ। তাহলে 4 ব্রোমো, 3 ক্লোরো, 2 4 ডাইমিথাইল। এখানে অনেকে হয়তো চিন্তা করতে পারে যে 3 ক্লোরো আগে লিখলাম না কেন। এখানে 1 2 4 এর কোনো এখানে বিষয় নেই, এখানে বিষয়টা হচ্ছে এবিসিডি, তোমাকে এই সিরিয়ালটা ঠিক রাখতে হবে। এই যে দেখো, আগে বি, তারপর সি, তারপর সি, এরকম। এরপর আমাদের কাজ হচ্ছে রুট ওয়ার্ডটা লিখতে হবে। তো রুট ওয়ার্ড এখানে কয় কার্বন, 5 কার্বন। 5 কার্বন রুট ওয়ার্ড কি হবে, রুট ওয়ার্ড হবে এখানে পেন্ট। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, সাফিক্সের অবস্থান সংখ্যা নাম। তো সাফিক্স এখানে 2 এ পাচ্ছি, তাহলে এটা কি হবে 2। এখন যেহেতু এখানে আমাদের সাফিক্স একটাই, একাধিক করে সংখ্যা লিখতাম, একটার ক্ষেত্রে সংখ্যা লিখতে হয় না, তাহলে এখন নাম লিখতে হবে। তাহলে এটার নাম কি, ইন, ENE, বাস এটা নাম হয়ে গেল। তাহলে 4 ব্রোমো, 3 ক্লোরো, 2 4 ডাইমিথাইল পেন্ট 2 ইন। বুঝতে পারলাম এটা? নিচে টাকা পয়সা হাইড হওয়া যেত। হুম, প্রধান ছিল স্যার স্টেট বড় প্লাস রেজিস্ট্রেশন সিস্টেম বুঝলাম না। 5 নাম্বারটা স্যার এই পাশে একটা যেত। হ্যাঁ এটা তো ধরা যাচ্ছে। হ্যাঁ, ধরা যেত একই। যখন আমরা দেখবো যে সোজা গেলে কাজ হচ্ছে, বাঁকা পথে না যাওয়া ভালো। হ্যাঁ, বাঁকা পথে লেস খারাপ। দেখো এবার যদি আমরা একটু খেয়াল করি, ধরে নাও এরকম দিয়ে আছে, বাস একটু দিয়ে আছে আমাদের। আচ্ছা আচ্ছা, এটা 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 একটু আর একটা কার্বন বাড়াও, বাস আমাদের এতটুকু দিয়ে আছে এবার। হ্যাঁ, তো এবার আমাদের এটা নামকরণ করতে হবে। আর এটা নামকরণ যদি করি তাহলে এটা কত হবে, 1 নম্বর কার্বন হবে, যেটা যে দিক থেকে আমি দ্বিবন্ধনটা আগে পাই সেদিক থেকে আসতে হবে। তাহলে এই দিক থেকে ডান দিক থেকে আসতে হবে, এটা 1 নম্বর কার্বন,
এটা হবে 2 নম্বর কার্বন, এটা 3, এটা 4, এটা 5 নাকি? ওই যে কি বলছিলাম এর আগে যে যে কোনো দিক থেকে দ্বিতীয় কোনো কার্বন যদি ইথাইল মূলক থাকে ওটাকে একটু ভেঙে লিখবা। হ্যাঁ, কখনো সেটা মূল শিকড়ের মধ্যে যাবে, কখনো আবার যাবে না, যেতে পারে নাও যেতে পারে, কিন্তু আমাদের কাজ হচ্ছে ভেঙে লেখা। এটাকে একটু ভেঙে যদি লিখি আমরা তাহলে দাঁড়াচ্ছে এরকম CH2 দেন CH3। তাহলে বোঝা গেল আসলে এটা আমাদের মূল শিকড়, এটা না, এটা এখানে প্রতিস্থাপক। তাহলে এটা হবে 5, এটা হবে 6। তো চলো এখন আমরা নামকরণ শুরু করি। তাহলে প্রথমে কি লিখতে হবে এখানে? থ্রিক্লোরো। এখানে লিখে ফেলবো থ্রিক্লোরো। এরপর লিখতে হবে এখানে 4,4 ডাইমিথাইল, তাই না? দুটা মিথাইল পাচ্ছি এখানে। তার 4 আমরা এখন দুটা মূলক পাচ্ছি। তাহলে 4,4 এখন সংখ্যা ছিল ডাই, এরপর এটার নাম ছিল মিথাইল, ডাইমিথাইল। প্রিফিক্সের কাজ শেষ। রুট ওয়ার্ড কয় কার্বন? 5 কার্বন। এখন লিখতে হবে পেন্ট 1 ইন, একে পাইছি, তাহলে এটা হবে এটা 1 ইন, বাস। এ হচ্ছে আমাদের এই যৌগটার নামকরণ। এটার নাম হচ্ছে 3-chloro 4,4 ডাইমিথাইল পেন্ট 1 ইন। বুঝতে পারলাম কিনা এতটুকু? আচ্ছা, এবার আমরা একটু আরো দেখি। এগুলো মুছে দিলাম, ওরা থাক না, সমস্যা নেই। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমরা একটা যৌগ নিলাম। আচ্ছা, এবার আমরা এই যৌগটা নিলাম, এটার নামকরণ করবো আমরা। এখন খেয়াল করো, এটা তো অবশ্যই 1 নম্বর কার্বনের, যেটা এটা 2, এটা 3, এটা 4, এটা 5। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তো 2 নম্বর কার্বন ইথাইল মূলক ছিল, এটা আমি ভাঙলাম না কেন? ভেঙে লাভ নাই, কারণ ওইদিকে তো আর হচ্ছে প্রধান শিকড় যাওয়ার কোনো সুযোগ নাই। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে এগুলোকে ইনক্লুড করে প্রধান শিকড় বানাতে হয়। আর যদি ওই দিকটাতে আমার এটা থাকতো সেই হিসাব আলাদা ছিল। তো দেখা যাচ্ছে ওইদিকে যাওয়ার কোনো সম্ভাবনা হয়, ওটাকে ভেঙে লাভ নাই। কিন্তু এখানে খেয়াল করো, এখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে, ভেঙে ফেলছি। এখানে যাওয়ার সম্ভাবনা, ওটা ভেঙে লাভ নাই। এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5 হবে। এখন যদি খেয়াল করি তাহলে এখানে আসলে ইথাইল একটা হচ্ছে আমাদের মূলক ই, মিথাইলের এম, আর এটা মিথক্সির এম। তো আমরা গত ক্লাসে বলে আসছিলাম এই যে যদি একাধিক ক্ষেত্রে যদি প্রথম লেটারটা যদি মিলে যায় তাহলে কি করতে হবে? আমরা নাম পুরোটা লিখে ফেলবো। লেখার পর যতক্ষণ পর্যন্ত আমাদের ভিন্ন না আসে আগাতে থাকবো। যেমন দেখো মিথাইল আর মিথক্সি, মিথাইল মিথক্সি। এখন দেখো এই যে METH 4টা এখানে লেটার মিলে গেল। এবার দেখো এখানে ওয়াইটা মিলে নাই, এখানে ও মিলে নাই। তাহলে আমাদের যতক্ষণ পর্যন্ত না মিলবে ততক্ষণ পর্যন্ত যেতে থাকবো, যতক্ষণ পর্যন্ত মিলবে ততক্ষণ পর্যন্ত যেতে থাকবো। যখন মিলবে না, কোনটা মিললো না, এখন আমাকে ওটা খেয়াল করতে হবে, ইংরেজি বর্ণনা ক্রমশে কোনটা আগে পড়ে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে এখানে ওয়াই এবং ওর মধ্যে কোনটা আগে পড়বে? আগে ও পড়বে। তার মানে মিথক্সি আগে লিখতে হবে, মিথাইলটা লিখতে হবে পরে। ওকে, তাহলে বোঝা গেল যে যখন দুটারই হচ্ছে তোমার প্রথম লেটারটা যখন মিলে যায় তখন হচ্ছে পুরো নামটা লিখবো। লিখে যতক্ষণ পর্যন্ত আমি ভিন্ন কিছু না পাচ্ছি আগাতে থাকবো, ভিন্ন কিছু পেলে আমার এখন দরকার নেই, যেটা ভিন্ন ওটার ভিত্তিতে আমরা ABCD ক্রমটা সাজাবো। তাহলে এখন দেখো আগে ইথাইল লিখতে হবে, যেহেতু এটা আগে, ওটা লিখতে হবে আগে। তাহলে এখানে কি লিখবো আমরা? এখানে লিখতে হবে 2 ইথাইল। 2 ইথাইলের পর কি লিখতে হবে? এখানে 4 মিথক্সি। এখানে লিখতে হবে 4 মিথক্সি। 4 মিথক্সির পর 4 মিথাইল। 4 মিথক্সি 4 মিথাইল। এরপর আমাদের হচ্ছে কি করতে হবে? সরাসরি 5 কার্বন। তাহলে কি হবে এটা? পেন্ট। সব 5 কার্বন হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা কার্বনটা বাড়াই দিই তো একটা, না ভাববো যে 5 কার্বন ছাড়া আমি কিছুই পারি না। আমি পারি তো, এর জন্য দিয়ে দিলাম। তাহলে কি হবে এটা? হেক্স। হেক্স কত ইন? এটা 1 ইন, বাস। বুঝতে পারলাম এটার নাম। তো এইভাবে মূলত আমাদের অ্যালকিনের নামকরণগুলো করতে হবে। এখন অ্যালকিন এবং অ্যালকেনের জন্য একটা স্পেশাল একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে কখনো কখনো একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকতে পারে। আমরা এখানে 2-3টা উদাহরণ দেখলাম, সবকটাতে কিন্তু হচ্ছে একটা করে দ্বিবন্ধন ছিল।
কখনো কখনো একাধিক দ্বিবন্ধন থাকতে পারে বা ত্রিবন্ধন একাধিক থাকতে পারে, সেক্ষেত্রে একটা নিয়ম লিখে নাও। লিখো একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে, একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে, একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে নিয়ম লিখে নাও, একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে রুট ওয়ার্ডের শেষে একটা এ লিখতে হবে। হ্যাঁ, রুট ওয়ার্ডের শেষে একটা এ লিখতে হবে, এ লিখতে হবে, রুট ওয়ার্ডের শেষে একটা এ লিখতে হবে, বাস। এই নিয়মটা একটু আমরা মনে রাখবো। হ্যাঁ, একাধিক দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে রুট ওয়ার্ডের শেষে এ লিখতে হবে। যেমন কি হেক্স থাকলে কি হবে হেক্সা, অক থাকলে অক্টা, নন থাকলে ননা, ডেক থাকলে ডেকা, এই টাইপের। জাস্ট খালি কি করবো একটা এ যুক্ত করে দেবো আমরা। বুঝতে পারলাম কথা? চলো একটু দেখি। এই নিয়মটা অ্যালকিনের ক্ষেত্রে প্রযোজ্য এবং অ্যালকেনের ক্ষেত্রে প্রযোজ্য, অ্যালকেনের ক্ষেত্রে তাই। এখন খেয়াল করুন, আমরা এখানে একটা যৌগ নিচ্ছি, এই যৌগটা নেওয়া হলো। এখন প্রায়োরিটি দিতে হবে দ্বিবন্ধনকে। তাহলে দ্বিবন্ধন কোন দিক থেকে আগে পাওয়া যায়? ডান দিক থেকে। এটা হবে 1, এটা হবে 1 নাম্বার কার্বন, এটা 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 4, 5, এটা হবে 6। তো এখন যদি আমরা একটু লক্ষ্য করি, তাহলে এখানে আমরা প্রতিস্থাপক পাচ্ছি কয়টা? 4টা। মিথক্সি, মিথাইল, এই যে ইথাইল এবং পাচ্ছি এখানে নাইট্রো। তা নাইট্রোর N, মিথক্সির M, মিথাইলের M, ইথাইলের ক্ষেত্রে পাচ্ছি E। তো মিথক্সি আর হচ্ছে মিথাইলের মধ্যে কোনটা নিতে হবে আগে? আগে নিব কোনটা? মিথক্সি। চলো শুরু করা যাক। তাহলে ইথাইলটা লিখতে হবে সবার আগে। তাহলে এখানে হবে 3 ইথাইল, 3 ইথাইল। এরপর হচ্ছে দেখো M, মানে এই দুটোর মধ্যে এই এমটা আগে আসবে, মিথক্সির এমটা আগে আসবে। তাহলে লিখতে হবে এখানে 3 মিথক্সি, 3 মিথক্সি। এরপর লিখতে হবে 4 মিথাইল, 4 মিথাইল, 4 মিথাইল লিখে ফেললাম। এরপর থাকলো কি 2 নাইট্রো, 2 একটা নাইট্রো মূলক ছিল, 2 নাইট্রো লিখলাম। তাহলে আমাদের প্রিফিক্সের কাজ শেষ। প্রিফিক্সের পরে কাজ কি? প্রিফিক্সের পরে কাজটা কি? প্রিফিক্সের পরে কাজটা হচ্ছে আমাদেরকে এখানে রুট ওয়ার্ড লিখতে হবে। তার রুট ওয়ার্ড এখানে কি হবে? হেক্স। তো হেক্স থেকে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে কিন্তু হেক্সা হবে। হ্যাঁ, আচ্ছা, ব্রাজিলের সেই হেক্সা মিশন, এটা হয়ে গেল হেক্সা। এটা কিন্তু লিখতে হবে, এ না লিখলে একদম ভুল হবে। আবার যেখানে দ্বিবন্ধন, দ্বিবন্ধন ত্রিবন্ধন একাধিক নাই, ওখানে যদি আবার এ লিখে দাও তাহলে কিন্তু ভুল। আর যেখানে একাধিক থাকে ওখানে না লিখলে ভুল, এগুলো মাথায় রাখতে হবে। এটার নাম হলো 2 নাইট্রো হেক্সা। এরপর হেক্সা কি হবে? এটা এই যে 1 একটা ছিল, 4 একটা ছিল। এবার দেখো, এবার কিন্তু সাফিক্সের অবস্থান সংখ্যা নাম 3টে আসবে, মানে একাধিক সাফিক্স পাইছি এখানে আমরা। তাহলে সাফিক্সের অবস্থান কত কত এখানে দেখো, 1 আর একটা কত 4। যেহেতু আমরা ইন মূলকটা 2 জায়গায় পাইছি 1 4, এখানে সংখ্যা লিখতে হবে ডাই, এরপর লিখতে হবে ENA, বাস। এটার নাম দেওয়া হলো 3 ইথাইল, 3 মিথক্সি, 4 মিথাইল, 2 নাইট্রো হেক্সা 1 4 ডাই ইন। বুঝতে পারলাম কিনা? হ্যাঁ, 2 নাইট্রো আছে স্যার, 1 হাইড্রোজেন আলাদা করে হেক্সা 1 এক ওয়ার্ডে লিখতে হয়, মানে কোনো গ্যাপ রাখা যাবে না, স্পেস রাখা যাবে না, কোনো স্পেস রাখা যাবে না, একবার লিখতে হবে। হাইফেন দিতে হয় হচ্ছে এগুলোর ক্ষেত্রে, হাইফেন দিতে হবে তোমার ডিজিট আর হচ্ছে লেটারের মধ্যে। আর একাধিক ডিজিট থাকলে সেখানে হচ্ছে কমা দিতে হয়, এটা মাথায় রাখতে হবে। আর তুমি ডিজিট আর তুমি লেটার আর লেটারের মধ্যে হাইফেন দিলে তো হবে না। বুঝতে পারলাম এটা? চলো আমরা এবার মোটামুটি হলো, এখন আমরা একটু অ্যালকাইন নিয়ে আলোচনা করি। অ্যালকাইন, তাহলে অ্যালকেন গুলো পাওয়া যাবে না। এবার লিখো অ্যালকাইনের নামকরণ। এবার লিখো অ্যালকাইনের নামকরণ। অ্যালকাইনের নামকরণ। তো অ্যালকাইনের ক্ষেত্রে মূলত এখানে আইন কথাটা অ্যাড হয়, সাফিক্স হচ্ছে YNE, আইন। একইভাবে এখানেও প্রথম 2 সদস্যের ক্ষেত্রে অবস্থান উল্লেখ করতে হবে না। তাহলে যদি আমরা এখানে ইথাইন নেই বা প্রোপাইন নেই,
অবস্থান উল্লেখ করতে হবে না, বিউটাইন থেকে অবস্থানটা উল্লেখ করতে হবে। ওদিকটা তার গেলাম না। এখন খেয়াল করি, দেখো আমরা ঠিক অ্যালকেনের নামকরণ যে নিয়মগুলো ছিল অ্যালকেনের সেম নিয়ম প্রযোজ্য। আমরা সরাসরি উদাহরণ চলে যাচ্ছি, খেয়াল করো। বাস ধরো জাস্ট এই যৌগটা আমি নামকরণ করবো। এটা আসলে কি হবে, কারণ এই দিক থেকে আসলে আমি ত্রিবন্ধন পাচ্ছি 3 বা 4, যেটা হোক সেটা পরে হিসাব। আর এই দিক থেকে আসলে পাচ্ছি 2, এই দিক থেকে আসতে হবে এটা 1, এটা 2, এটা 3, এটা 4। এবার কি এটা 5 হবে না? এবার কিন্তু হচ্ছে ওই দিকটাতে নেওয়া সম্ভব, ওই দিকটাতে নেওয়া সম্ভব। তো এটা ভেঙে লিখো, এটা ভেঙে লিখলে এখানে হবে CH2 দেন CH3। তা দেখা যাচ্ছে এটা হবে 5, এটা হবে 6। যদি মূল শিকলের মধ্যে ওটা যায় ভেঙে লিখে লাভ আছে, আর যদি না যায়, একটু আগে আমরা একটা উদাহরণ দেখছিলাম, ওখানে কিন্তু লিখে লাভ নাই, ভেঙে লাভ নাই। তাহলে এখানে বোঝা গেল এবার প্রতিস্থাপক কিন্তু এই যে এটাই, এটা আমাদের প্রতিস্থাপক। তাহলে প্রতিস্থাপক এখানে জাস্ট একটাই, প্রতিস্থাপক একটাই, সেটা কি হবে? এখানে একটা হাইড্রোজেন হবে। এখানে প্রতিস্থাপক কিন্তু একটাই, সেটা হবে এখানে মিথাইল মূলক। লিখো 4 মিথাইল, এটার নাম হবে 4 মিথাইল। 4 মিথাইল, এরপর কি লেখা যায়? যেহেতু আমাদের প্রতিস্থাপক আর নাই, তাহলে এবার সরাসরি কি লিখতে হবে আমাদের? রুট ওয়ার্ড। রুট ওয়ার্ড 6 কার্বন হলে কি হয়? হেক্স। হেক্স এখন দেখা যাচ্ছে কতটা ছিল? আইন মূলকটা ছিল এখানে 2 নাম্বার কম, তাহলে এটা হবে হেক্স 2 আইন। বাস এই হচ্ছে নামকরণ। 2 মিথাইল হেক্স 2 আইন, এটা হচ্ছে আমাদের এই যৌগটা নামকরণ। বুঝতে পারলাম? আচ্ছা ধরুন এবার আমাদের দেওয়া আছে যে এরকম, এখন ধরো আমাদের যৌগটা দেশে যেরকম। তো এবার খেয়াল করো, আমরা যদি একটু লক্ষ্য করি, এদিক থেকে আসলে কতটা পাওয়া যাচ্ছে? 3, এদিক থেকে আসলে পাওয়া যাচ্ছে 3। উভয় দিক থেকে কিন্তু আমরা 3 পাচ্ছি, কিন্তু নামকরণটা কোন দিক থেকে? নামকরণটা কোন দিক থেকে করতে হবে? এই পাশ থেকে, কারণ এই পাশে ভর বেশি। যখন দুই পাশ থেকে আসার সম্ভাবনা থাকে, যেমন এদিক থেকে 2 পাচ্ছি 2টা মূলক, এদিক থেকে আমি 2টা মূলকই পাচ্ছি। যখন দুই পাশ থেকে আসার সম্ভাবনা থাকে তখন একটু আমাদের ভরটা খেয়াল রাখতে হয়। যেমন দেখো ব্রোমিনে ভর অনেক, ক্লোরিনে ভর অনেক, এটা ভর কিন্তু আহামরি অনেক বেশি না, এটাও আহামরি অনেক বেশি না, এটা 15। তাহলে এই দিকটা তুমি তো ভর বেশি পাচ্ছ, তাহলে এই দিক থেকে আমরা আসবো। তাহলে এখন দেখো এটা 1, এটা 2, 3, 4, এটা 5। এমনকি এটা ভাঙবো নাকি? ভেঙে ওদিকে যাবো? লাভ নাই, কারণ ওটা হচ্ছে এবার সরাসরি যদি কার্বন থাকতো তাহলে আমরা ওদিকে যাইতাম। অক্সিজেন পরমাণু তার সাথে এটা আর কোনো ইথাইল মূলক নাই, এবার কিন্তু ইথক্সি মূলক হয়ে গেছে, ওদিকে যাওয়া যাচ্ছে না। এদিকে আসতে পারো, এদিকে আসতে পারো, আমি সোজাটা নিলাম। তাহলে এখন দেখা যাচ্ছে এখানে আমরা প্রতিস্থাপক পেলাম 4টা, ইথক্সির ই, মিথাইলের এম, ব্রোমিনের বি, আর হচ্ছে ক্লোরিনের সি। তার কোনটাকে লিখতে হবে? ব্রোমো। তাই এখানে লিখবো কি আমরা? এখানে আমরা লিখবো 2 ব্রোমো। 2 ব্রোমো লিখলে আমরা লিখতে হবে কি? 2 ক্লোরো। 2 ব্রোমো 2 ক্লোরো। এরপর হচ্ছে ইথক্সি লিখতে হবে, 5 ইথক্সি। 5 ইথক্সি, এরপর কি হবে? এটা 5 মিথাইল। 5 মিথাইল। এবার কার্বন কয়টা? খালি কি 6টা করে হচ্ছে নাকি এখন আবার? আচ্ছা হেক্স না, সমস্যা না। আচ্ছা হেক্স, হেক্সের পরটা কত হবে? 3, হেক্সের পরটা হবে 3 আইন। বাস পাওয়া যাবে কিনা? পারবো তো, মোটামুটি এগুলো পারা যায়। ঠিক আছে, এগুলো মোটামুটি পাওয়া যাবে। এখন আমাদের নামকরণের সময় একটু ঝামেলা লাগাই দেয়। ঝামেলাটা কেমন? কিছু চেন দেয় আমাদেরকে, ও চেনগুলো ভাঙলে দেখবা যে হচ্ছে তুমি 2-3টা করে এরকম অনেক সময় মূলক পাবো। এখন আমরা একটু চেন ভাঙা শিখবো। চেন ভাঙার পর আমরা এই অ্যালকিন এবং অ্যালকেন আমরা একটু ব্যাক করবো। আমরা এখন একটু চেন ভাঙার একটা কৌশল দেখবো, একটা কৌশল দেখবো, সেটা চেন ভাঙার কৌশল। তা আমাদেরকে মূলত জৈব জগৎ 6 ধরনের চেন দিতে পারে। এই 6টা আমি চেন দেখছি এখন পর্যন্ত। এই 6টা চেনের ভাঙনটা আমাদের শিখলে আমরা আরো কিছু জটিল জটিল যৌগের নামকরণ করতে পারবো। এই যৌগগুলো কিন্তু আমাদেরকে সহজভাবে খুব দেয়া আছে এখানে। প্রশ্নে কিছু কিছু সময় দেখা যায় বড় যৌগ দিয়ে রাখছে ছোট আকারে, আর সংক্ষিপ্ত আকারে লেখার সিস্টেম আছে। ওই সংক্ষিপ্ত আকারে লিখে রেখে দেয়। আমরা যদি চেন না ভাঙতে পারি তাহলে কিন্তু আমরা বড় করতে পারবো, নামকরণ করতে পারবো না। নামকরণ করতে গেলে অবশ্যই তোমাকে আগে ভেঙে চুরে বড় করতে হবে, তাছাড়া হবে না। এখন লিখো চেন ভাঙার কৌশল।
এবার লিখো চেইন ভাঙার কৌশল। চেইন ভাঙার কৌশল। দেখো চেন ভাঙার কৌশল, চেনের ভাঙন। আচ্ছা আমাদেরকে 6 ধরনের চেন দিবে। হ্যাঁ, আমাদেরকে 6 ধরনের চেন দিবে। আমরা একটু একটা চার্ট তৈরি করবো এরকম। আমাদেরকে 6টা চেন দিতে পারে। তো দেখো আমরা এখানে কি চেন দেওয়া থাকবে সেটা ভাগ করলে কি হয় সেটা আমরা এখানে একটু আলোচনা করব। আর প্রথম চেনটা দেওয়া থাকতে পারে যে এরকম, এটা দেওয়া থাকতে পারে। তারপর আমাদের দিতে পারে হচ্ছে যে এরকম মিথাইলমূলক, এখানে যে কটা সংখ্যা থাকবে দ্রুত উঠাতে থাকবে। এরপর দিবে হচ্ছে আমাদের যেরকম দিতে পারে এরকম দিতে পারে, তারপর যে এরকম দিতে পারে, এখন দিতে পারে যে এরকম, এই 6 ধরনের চেন থাকতে পারে। 6টা চেন আমাদের ভাঙা শিখতে হবে। ঠিক আছে, এই যে এরকম 6টা চেন দিতে পারে আমাদের। শুধু দেখে নিই আমরা যে যোজন এগুলো ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, যোজন সব ঠিক দেখা যাচ্ছে আপাতত। যোজন সব ঠিক আছে। এখন দেখো কোথাও যদি কার্বন লিখে 2 দেয়, বুঝতে হবে যে এটা আসলে কার্বন কেমন ট্রিপল বন্ড। কার্বন লিখে 2 দেওয়ার অর্থ কি? এটা আসলে কি হবে? এটা ভাগ করলে এটা হবে কি? এটা ভাঙলে এটা হবে কার্বন কার্বন ট্রিপল বন্ড হবে। এটা হবে কার্বন কার্বন ট্রিপল বন্ড। এখানে মূলত একটা সংখ্যা দেওয়া থাকবে। এটা একটা মিথিলিন মূলক, তোমরা অবশ্যই দেখে চিনতে পারতেছো। মিথিলিন মূলক CH2 কে বলা হয় মিথিলিন মূলক। এই মিথিলিন মূলকের নিচে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে এটা রিপিটেশন হয়, পরপর পরপর এটা জাস্ট রিপিটেশন হবে। 3 যদি দিত এখানে তাহলে 3টা মিথিল মূলক পরপর থাকতো। 4 দিলে 4টা মিথিল মূলক পরপর থাকতো। আচ্ছা ধরলাম আমি এখানে 3 দিচ্ছি, ধরুন আমি 3 ধরে নিলাম। আর 3 ধরলে এখানে কিন্তু হবে হচ্ছে তোমার এই যে 3টা এরকম মিথিল মূলক পরপর যুক্ত থাকবে। এই হাতগুলো ফাঁকার অর্থ হচ্ছে এই হাতে আরো কিছু আছে, 2 পাশে আরো অনেক কিছু পাবো আমরা। তাহলে এখানে দেখা যাচ্ছে 3টা নিলে 3 পাবো। যদি এখানে 4 পাই তাহলে এখানে 4টা মিথিল মূলক পরপর নিতে হবে। এবার এরকম 2 পাশে হাত আছে বাট মাঝখানে মিথিল মূলক দিয়ে আছে, বুঝতে হবে এটা হচ্ছে প্রতিস্থাপক। এটা উপরে কিংবা নিচে যে কোনো দিকে লেখা যায়। এটা উপরে কিংবা নিচে যে কোনো দিকে আমরা চাইলে লিখতে পারবো। এটাকে ভাঙতে হবে যেভাবে 2 পাশে যা থাকা থাকবে। এবার 2 পাশে 2টা হাত দিয়ে যদি এরকম 2টা মিথাইল মূলক দেয় তাহলে বুঝতে হবে 2টা প্রতিস্থাপক একটা উপর দিকে দেখাতে হবে, একটা নিচের দিকে দেখাতে হবে। আর এটা উপরে দেখালেও চলবে, নিচে দেখালেও চলবে, তোমার ইচ্ছা। এখানে যদি 2টা থাকে তাহলে 2টা কিন্তু দেখাবো আমরা 2 দিকে। একটা উপর দিকে দেখালাম, একটা নিচের দিকে দেখালাম আমরা। এই যোগটা যদি লক্ষ্য করি, এবার একটু খেয়াল করো, একটু সবাই দিয়ে থাকো। এখন দেখো এই সাইডে কিন্তু আর কোনো এখানে বন্ধন দেওয়া না, তাহলে বুঝতে হবে এগুলো হচ্ছে প্রান্তীয় কার্বন। একদম একটা প্রান্তে চলে গেছি আমরা। তো প্রান্তে চলে গেলে মূলত হচ্ছে 2টা দেয়া আছে। এখন এখানে একটা কথা বলি, আমরা অনেক সময় করি কি ভাবি যে এগুলোই মনে হয় হচ্ছে আমাদের প্রতিস্থাপক, উপর একটা নিচে একটা দিয়ে রেখে দিই। আসলে যখন প্রান্তীয় কার্বন হয় তখন এখানে প্রতিস্থাপকের মধ্যে যতগুলো দেয়া থাকে এর মধ্যে একটা হচ্ছে তো মূল চেনে চলে আসে, আর বাকিগুলো প্রতিস্থাপক। তাহলে দেখা যাচ্ছে এখানে 2টা দেয়া ছিল, এখন এটাকে ভাগ করলে হবে যে এরকম, এটাকে ভাঙলে হবে যে এরকম উপর বা নিচে দেওয়া যায়, একটা সাইডে দেখাতে হবে। এবং এই যে এটা কিন্তু দেখো মূল চেনের মধ্যে কিন্তু চলে আসছে, এটা বুঝতে পারলাম, মূল চেনের মধ্যে চলে আসবে এটা। আর যেখানে 3টা থাকবে, এটা প্রান্তীয় কার্বন যদি 3টা থাকে তাহলে একটা আসবে মূল চেনে, 2টা হবে প্রতিস্থাপক। এটাকে ভাঙলে হবে যে এরকম, এদিকে আমরা 3টা দিয়ে দিব, 3টা মিথাইল মূলক 3 দিকে দিয়ে দিলাম। এর মধ্যে দেখো যে একটা মূল চেনে চলে আসছে, তাহলে 2টা হচ্ছে প্রতিস্থাপক। তাহলে যদি দেখো 2 পাশে এরকম বন্ধন দিয়ে আছে তার অর্থ কি? তার অর্থ হচ্ছে এখানে আরো যৌগ আমরা পাবো। আসলে তো যৌগের মধ্যে এগুলো পাওয়া যায়। আর যদি কোনো বন্ধন যদি দেখো এগুলো পাশে নাই, এরকম একটা প্যাটার্ন দিয়ে আছে, তাহলে বুঝতে হবে এটা আসলে কি প্রান্তীয় কার্বন। কথা কি ক্লিয়ার? এগুলো প্রান্তীয় কার্বন। প্রান্তীয় কার্বনে সবসময় একটা মিথাইল মূলক
মূল চেনের মধ্যে চলে আসবে, আর বাকি যেগুলো থাকবে সেগুলো হবে আমাদের প্রতিস্থাপক। বুঝতে পারলাম? চলো এখন আমরা কয়েকটা প্র্যাকটিস করি। আচ্ছা, এবার ধরুন আমাদেরকে দেয়া আছে এরকম, এখন আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন এই তিনটাকে একসাথে আমরা প্র্যাকটিস করব। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন তিনটা একসাথে প্র্যাকটিস করবো এই চেনগুলো দিয়ে আমরা দেখবো এগুলো। আচ্ছা, ধরুন আমাদের একটা যৌগ দেয়া আছে যেরকম, ধরুন আমাদের এই যৌগটার নামকরণ করতে হবে। দেখো এই যৌগটা কিন্তু আমাদের কিন্তু একটা সংক্ষিপ্ত আকার দেয়া আছে এখানে, আমাদেরকে এটাকে ভেঙে বড় করতে হবে, তারপর এটার নামকরণ আমাদের আসতে হবে। এখন যদি আমরা এটাকে ভেঙে বড় করতে চাই তাহলে দাঁড়াচ্ছে যেরকম, কার্বন এই পাশে হবে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক, এখানে একটা মিথাইল মূলক। খেয়াল করো এই যেটা কিন্তু এই যে এই প্যাটার্নের সাথে মিলে যাচ্ছে, লাস্ট প্যাটার্নের সাথে মিলতেছে এটা, তাহলে এটা কাজ শেষ। এরপরে এটা মিলতেছে যেটার সাথে, তাহলে এখানে কি হবে, তিনটা পরপর মিথাইল মূলক লিখতে হবে আমাদেরকে এখানে তিনটা পরপর মিথাইল মূলক লিখতে হবে। লিখলাম, এটা মিলে গেছে যে এই প্যাটার্নের সাথে, এটা মিললো এই প্যাটার্নের সাথে, তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা দুইটা দুই পাশে লিখে দিব। তাহলে একটু খেয়াল করো, এই যে এখান থেকে একটা মূল শিকল আসছে, এখানে একটা মূল শিকল চলে আসছে। তো এখন দেখা যাচ্ছে সবগুলো মোটামুটি একক বন্ধন, তাহলে এটা কোন শ্রেণী হবে, এটা অ্যালকেন, তাহলে অ্যালকেনের মতো আমাদের নামকরণ করতে হবে। এখন যদি খেয়াল করি কোন দিক থেকে নাম্বারিং করতে হবে, এই পাশ থেকে, কারণ এই পাশ থেকে আমরা পাচ্ছি দুয়ে, এই পাশে দুয়ে পাচ্ছি, কিন্তু এই পাশে মোটামুটি আমাদের একটু হচ্ছে মূলকের সংখ্যা বেশি, মানে প্রতিস্থাপকের সংখ্যা বেশি। তাহলে এটা হবে 1, এই নাম্বার, এই কার্বনটা হবে 2 নাম্বার, এটা 3, 4, এটা হবে 5, এটা 6, এটা হবে 7। তো এখন যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা 2 পাচ্ছি, মিথাইল মূলক পাচ্ছি 2টা, 6 মিথাইল মূলক পাচ্ছি 1টা। এখানে কিন্তু প্রতিস্থাপক হচ্ছে যেগুলো, এটা প্রতিস্থাপক, এটা প্রতিস্থাপক, এই যে এটা প্রতিস্থাপক, এখানে 3টা প্রতিস্থাপক পাচ্ছি। তাহলে এখানে লেখা যায় 2 2 3। আমরা জানি প্রতিস্থাপক ক্ষেত্রে অর্ডারটা কেমন ছিল, অবস্থান, সংখ্যা, এরপর নাম, এরপর রুট ওয়ার্ড। অ্যালকেন যদি না হয়ে থাকে তাহলে হচ্ছে সাফিক্স ক্ষেত্রে, তাহলে হচ্ছে অবস্থান, সংখ্যা, নাম, আর অ্যালকেন হলে অবস্থান, সংখ্যা, নামের প্রয়োজন নেই। তাহলে এখন তুমি খেয়াল করো, তাহলে এখানে 2 2 3, তাহলে কয়টা আমি পাইলাম, এটা অবস্থান লিখে ফেলছি। এখন সংখ্যা কত, 3 হলে কি লিখতে হবে, এখানে ট্রাই, এই মূলকগুলোর নাম কি ছিল, মিথাইল, এটা হবে 2 2 3 ট্রাই মিথাইল, 2 2 3 ট্রাই মিথাইল। এরপর দেখা যাচ্ছে কয় কার্বন, 7 কার্বন। রুট ওয়ার্ড কি হবে, এটা হেপ্ট। এখন দেখা যাচ্ছে যেহেতু এটা অ্যালকেন চেইন, তাহলে কি হবে, ANE, তাহলে একবারে কি দাঁড়ালো, 2 2 6, হ্যাঁ এটা হবে 2 2 6 ট্রাইমিথাইল হেপ্টেন। বুঝতে পারলাম? বাস, এটা নাম হয়ে গেল। তাহলে এরকম আমাদের কিন্তু সংক্ষিপ্ত আকারে যৌগ দিতে পারে চেন দিয়ে। ও চেনটাকে না ভাগ করলে, দেখো এখান থেকে কিন্তু নাম বলা সম্ভব না। চেন তুমি যদি না ভাগ করতে পারো তাহলে কিন্তু হবে না। এই 6টা প্যাটার্ন আমাদের মনে রাখতে হবে, 6টা প্যাটার্ন মনে রাখতে হবে আমাদের, প্র্যাকটিস করতে করতে এগুলো চলে আসবে মাথায়। তো চলো এখন আমরা আরো 2-1টা দেখি। আচ্ছা, ধরুন এবার আমাদের দেয়া আছে এরকম, কথা বলো না, দেখো ধরুন এরকম দেয়া আছে। এখন হচ্ছে আমরা এখানে আরো কিছু নিচ্ছি। C2H5 নিলাম। আচ্ছা, এরপর আমরা নিলাম হচ্ছে এখানে আচ্ছা, ধরুন এটা আমাদের দেয়া আছে। আমাদের প্রথম কাজ আগে এটাকে ভাগ করতে হবে। এটা ভাগ করার পর আমরা নাম্বারিংটা করব। তো দেখো এটা কোন প্যাটার্নে পড়তেছে। এখন অনেকে মনে করবে যে যা, এটা তো কেমন হলো, জাস্ট ঘুরে লিখছি আর কি, অসুবিধা কিছু নেই। অনেকে মনে করবে যে CH তো এর সাথে দেওয়া লাগবে, অসুবিধা নেই, জাস্ট তোমাকে ওইভাবে দিয়ে দিবি। তাই এটাকে যদি ভাগ করে এটা পড়তেছে যে এই প্যাটার্নে, তাহলে এখানে মূলত CH, এই দুটা ইথাইল, দুটা মিথাইল দুই দিকে চলে যাবে, দুটা মিথাইল দুই দিকে চলে গেল। আর এই মিথাইল মূলকটা কি হবে, উপর দিকে চলে যাবে না, এটা উপর দিকে চলে যাবে, এখানে ডাবল বন্ড। এরপর দেখা যাচ্ছে যে এখানে একটা উপর দিকে ইথাইল মূলক পেলাম আমরা, C2H5। এরপর কার্বন এখানে হচ্ছে যে লাস্ট প্যাটার্নের সাথে মিলতেছে,
এটা হবে যে এরকম। বুঝতে পারলাম? অ্যান্সারটা নামকরণ করবো আমরা। এখন আগে দেখো যে কোন দিক থেকে আমাকে আসতে হবে। এদিক থেকে গেলে পাচ্ছি 1 2 3, এদিক থেকে আসলে পাচ্ছি 1 2 3, কিন্তু এদিকে একটু মোটামুটি প্রতিস্থাপক সংখ্যাগুলো একটু বেশি, ডান দিক থেকে আসতে হবে। তো এটা 1, এটা 2 3 4, এটা 5, এটা হবে 6। এবার যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি মিথাইল আছে বেশ কিছু, এই যে 2টা মিথাইল, 4টা মিথাইল আছে, আর ইথাইল আছে একটা। ইথাইলটা আগে লিখতে হবে, তাহলে এটা কি লিখবো এখানে আমরা? 3 ইথাইল। এখানে আগে লিখতে হবে 3 ইথাইল লিখতে হবে আগে। 3 ইথাইলের পরে 2 2 4 5, 2 2 4 5, তাহলে কয়টা পেলাম? 4টা। 4 হলে কি হয়? সংখ্যা হবে কি? টেট্রা। তবে টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল। 2 2 4 4 টেট্রা মিথাইল। এরপরে বাস রুট ওয়ার্ড নিয়ে চলে আসুন। রুট ওয়ার্ডটা কি হবে? হেক্স। হেক্সের পর যেহেতু এটা অ্যালকেন না, তাহলে অবশ্যই অবস্থান সংখ্যা নাম এই ধরনের প্যাটার্নগুলো আমাদের নিয়ে আসতে হবে। এখানে দেখা যাচ্ছে ইন মূলক আছে 3 নম্বর কার্বন, আমি একটাই, সো এখানে সংখ্যা লিখে প্রয়োজন নাই, তাহলে হেক্স 3 ইন হবে। বুঝতে পারলাম কিনা? বোঝা গেল? তাহলে এই যৌগগুলোকে জাস্ট একটু এই চেনের মতো তুমি ভেঙে নিবা, ভাঙলে এগুলো পাওয়া যাবে। আমি আরেকটা দেখাই। ওই ধরো তোমাদের দিয়ে আছে যে এরকম এবার যৌগটা দিয়েছে এরকম, কারণ এখানে আমরা অনেকগুলো হচ্ছে চেন পেয়ে গেছি। এখানে একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এটা একটা প্যাটার্ন, এখানে একটা প্যাটার্ন, মোটামুটি এবার সবকিছু আছে এর মধ্যে। আগে এটাকে ভাগ যদি করা হয় তাহলে এটা পাচ্ছি এরকম, 3 দিকে আমরা 3টা মিথাইল মূলক পাবো। 3 দিকে 3টা মিথাইল মূলক লিখলাম। এখানে কার্বন C2 দিয়ে আসছে, তাহলে কি হবে? এটা ট্রিপল বন্ড। এবং কার্বন হাইড্রোজেন উপর দিকে হবে একটা মিথাইল মূলক, এখানে মিথিল মূলক হবে 2টা হবে পরপর। আর এখানে দেখা যাচ্ছে কার্বন হাইড্রোজেন, এখানে হচ্ছে মিথাইল মূলক 2টা, একটা মেইন চেন আসবে, একটা মেইন চেনের বাইরে প্রতিস্থাপক হিসেবে থাকবে। বাস হয়ে গেল। আমরা ভাঙনটা বুঝতে পারলাম কিনা? এবার খেয়াল করো, দেখতে হবে কোন দিক থেকে গেলে চিবন্ধনটা আগে পাওয়া যায়। কোন দিক থেকে আসতে হবে? তাহলে বাম পাশ থেকে। বাম পাশ থেকে আসলে দেখো যে এটা কিন্তু মূল শিকলের মধ্যে পড়ে যাচ্ছে। এটা হবে 1 নম্বর কার্বন, এটা 2 3, এটা হবে 4, এটা 5 6, এটা 7, এটা 8, এটা 9, অথবা তুমি উপর দিকে যেতে পারো, তোমার ইচ্ছা। এখন খেয়াল করো, এখানে আমরা মিথাইল মূলক পাচ্ছি 2 এ পাচ্ছি 2টা, 5 একটা, 8 এ একটা, 4টা পাওয়া যাচ্ছে। তাহলে এটা 2 2, এরপর কি হবে? এটা 5, এরপর 8, 4টা ছিল, তাহলে কি হবে? এটা টেট্রা মিথাইল, টেট্রা মিথাইল। বাস টেট্রা মিথাইল চলে আসছে। এবার এখন খেয়াল করো রুট ওয়ার্ড কত? 9 কার্বন, কি হবে? এটা নন। নন, আর এখানে কি দেওয়া ছিল? এখানে 3 একটা আইন দেওয়া ছিল, নন 3 আইন। বাস যে ওটার নাম হয়ে গেল। বুঝতে পারলাম? এবার মূলত চেনের মাধ্যমে আমাদের সম্পূর্ণটা ভেঙে চুরে নামকরণগুলো করতে হবে। তো মূলত আমাদেরকে ম্যাক্সিমাম সময় দেখা যায় এরকম ফরম্যাটগুলোতে দেওয়া থাকে, মানে এরকম সহজভাবে দিয়ে দিবে এরকম চিন্তা করা যাবে না। ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম একটু জটিল ফরম্যাটে দেয়, চেনগুলো ভেঙে আমাদের কাজ করতে হবে। তো আজকে আমরা একটা লাস্ট বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে চাকরিক যৌগের যে নামকরণগুলো। লিখো চাকরিক অ্যারোমেটিক, চাকরিক অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর কি। লিখো চাকরিক হাইড্রোকার্বনের নামকরণ, চাকরিক হাইড্রোকার্বনের নামকরণ। চাকরিক হাইড্রোকার্বন নামকরণ অ্যালিফেটিক টাইপেরই দেখবো।
একটু খেয়াল করো, দেখো এবার লিখো চাকরিক হাইড্রোকার্বন। দেখো চাকরিক হাইড্রোকার্বন নামকরণটা কিভাবে করতে হয় একটু খেয়াল করো। এটা খুবই একটা সহজ প্রসেস, সেটা হচ্ছে এখানে সাইক্লো একটা ওয়ার্ড নিয়ে আসো, সাইক্লো। হ্যাঁ, এখানে আসবে সাইক্লো নিয়ে আসতে হবে। এটা সাইক্লো, এর সাথে লিখতে হবে রুট ওয়ার্ড, তার সাথে সাফিক্স। সাইক্লো এরপর রুট ওয়ার্ড এরপর সাফিক্স। এখানে কার্বন নাম্বার লেখার কোনো অপশন নাই, কারণ এখানে চাকরির যে কোনটা 1 নম্বর কার্বন এটা তো বোঝার কোনো ওয়ে নাই, সেখানে কার্বন নাম্বারিং করতে হয় না। সাইক্লো, রুট ওয়ার্ড এরপর সাফিক্স। আমরা মোটামুটি এখানে যেটা দেখবো আর কি, দেখবো হচ্ছে প্রতিস্থাপক ছাড়া। প্রতিস্থাপক দিলে সেখানে একটা নাম্বারিংটা আমার একটা করার বিষয় আছে। আমরা একদম বেসিক যেগুলো নামকরণ শুধু সেগুলো দেখবো। যেমন ধরুন তোমাকে যে দেয়া আছে যে এটা, এই যে ওটা দেয়া আছে, এখন একটা নামকরণ করবো। এখন দেখো এখানে প্রথমত সাইক্লো কথাটা নিয়ে আসতে হবে। এখন সাইক্লো নিয়ে আসলাম। এবার 4 কার্বন থাকলে কি বলা হয়, রুট ওয়ার্ড কি, বিউট। 4 কার্বন থাকলে রুট ওয়ার্ড হচ্ছে বিউট। যেহেতু এটা অ্যালকেন শ্রেণীর, সবগুলো একটা বন্ধু অ্যালকেন শ্রেণী, তার কি হবে ANE সাফিক্স, বাস তার কি নাম হলো সাইক্লোবিউটেন। বুঝতে পারলাম, নাম হচ্ছে সাইক্লোবিউটেন। এবার যদি আরেকটা খেয়াল করি আমরা, এটা তো আমাদেরকে এই যে ওটা দিয়ে আছে, এর নামকরণ করতে হবে। যেহেতু সাইক্লিক কম্পাউন্ড, এখানে সাইক্লো শব্দটা নিয়ে আসতে হবে, সাইক্লো নিয়ে আসতে হবে। সাইক্লোর পর হচ্ছে দেখা যাচ্ছে 3 কার্বন, তাহলে 3 কার্বন হলে কি হয়, প্রোপ। 3 কার্বন হলে প্রোপ, আর প্রোপের পর কি হবে, এটা এটা অ্যালকিন না, দ্বিবন্ধন ছিল, তাহলে ENE হবে, নাম হবে সাইক্লোপ্রোপিন। বাস বুঝতে পারলাম।